হিরণ্যকশিপু ছিলেন একজন শক্তিশালী অসুররাজ, যিনি ভগবান বিষ্ণুকে তীব্রভাবে ঘৃণা করতেন। তিনি কঠোর তপস্যা করে ভগবান ব্রহ্মার থেকে এমন এক বরদান লাভ করেন, যাতে তাকে কোনো মানুষ বা পশু মেরে ফেলতে না পারে। কোনো অস্ত্রে নয়, রাত্রে নয়, দিনে নয়, ঘরে নয়, বাইরে নয়, মাটিতে নয়, আকাশে নয়। এই বরদান লাভ করে তিনি নিজেকে অমর ভেবে স্বর্গ মর্ত্য জয়ে উদ্যত হন। কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন এক নির্ভীক বিষ্ণুভক্ত। তার ভক্তি দেখে হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়ে প্রহ্লাদকে নানা উপায়ে হত্যা করতে উদ্যত হলে প্রহ্লাদ প্রতিবারই অলৌকিকভাবে বেঁচে যান। একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদকে প্রশ্ন করেন, তোর ঈশ্বর কোথায়? প্রহ্লাদ শান্তভাবে বলেন, তিনি সর্বত্রই বিরাজমান, এমনকি এই স্তম্ভেও। তখন হিরণ্যকশিপু সেই স্তম্ভে আঘাত করলে স্তম্ভ ভেঙে বেরিয়ে আসেন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু নরসিংহ রূপে, অর্ধমানব অর্ধসিংহ। তিনি সন্ধ্যাবেলায় রাজপ্রাসাদের দোরগোড়ায় নিজ কোলের ওপর বসিয়ে নখ দিয়ে হিরণ্যকশিপুকে হত্যা করেন।